গ্যাস না পেয়ে মানে বাতাসের পয়সা দিতে হচ্ছে এই জিনিসটা, ওখানে বাতাস ঢুকছে। বেশ কিছু ফান্ড অ্যালোকেট করেছে পুরনো ফ্যাক্টরি বা যেগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বাট আসলে ফান্ড অ্যালোকেট করলেই যে ফ্যাক্টরিগুলো চালু হবে তা না। আমি মনে করি যে আমাদের অন্যদিকে একটু আরো ঠিক করতে হবে। অন্য দিকটা হলো আমি বললাম যে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি দিতে হবে, ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে, গ্যাস আনইন্টারাপ্টেড এবং প্রপার প্রেশার লাগবে। বিকজ এখন যেটা হচ্ছে কি, গ্যাসের যে জিনিসটা হয়, গ্যাসের প্রেশার আমার কাছে বলা আছে বা আমাকে দেওয়া আছে 15 PSI প্রেশার পার স্কোয়ার। সো বাট আমি পাচ্ছি 1, 2, যার ফলে হচ্ছে কি এত কম, 0 চলে আসে। তো এটাতে যেটা হচ্ছে মিটার ঘুরছে, গ্যাস কম করে যাচ্ছে, যার ফলে কিন্তু কম পেয়েও কিন্তু বিল আরো বেশি আসতেছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তারপরে কস্ট যেটা হওয়ার কথা, গ্যাস না পেয়ে মানে বাতাসের পয়সা দিতে হচ্ছে এই জিনিসটা, ওখানে বাতাস ঢুকছে। আমি যদি টেকনিক্যাল কথাটা আর একটু মানে সোজা বাংলায় বললাম এই কারণে, বাট এটা টেকনিক্যাল কথা আছে। তো সেটা তো একটা হলো যে গ্যাসের সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, আর ব্যুরোক্রেসির যে আমাদের কস্ট অফ ফান্ড, আর আরেকটা হলো যে ব্যাংকিংয়ে যে আমাদের কস্ট অফ ফান্ড যেটা আছে, বা আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট এখন অনেক বেশি। সুতরাং এই কস্ট অফ ফান্ড দিয়ে, এই ব্যাংক ইন্টারেস্ট রেট দিয়ে কিন্তু কোনো ব্যবসা করা যায় না। 14%, 15%, 16% ইন্টারেস্ট দিয়ে কোনো বিজনেসেই প্রফিট নাই এখন। এই যে এই ইন্টারন্যাশনাল এই কম্পিটিটিভ জায়গায় যেখানে 5%ও প্রফিট করা যায় না, 3% করা যায়, সেই জায়গায় ব্যাংকের ইন্টারেস্ট এবং আদার সার্ভিস চার্জ আছে। ব্যাংকের শুধু ইন্টারেস্ট না, অন্য অনেক চার্জ। একটা কাগজে অ্যাটাস্টেড করতে হলো উনি 5,000 টাকা নেয়, যে কোনো জিনিসে, যে কোনো ব্যাংকের সেই চার্জে। সুতরাং এই কস্টগুলো কস্ট অফ ফান্ড। এই যে 5,000 টাকা, এটা কি লিগ্যাল 5,000 নাকি আপনি এক্সট্রা 5,000? ওটা না, লিগেলি তারা নিচ্ছে, এক্সট্রা তো অন্যদিকে আছে, বাট লিগেলি সেখানে 5,000 নিচ্ছে, চার্জ, তার অ্যাটাস্টেশন চার্জ। তো সেগুলোর কারণে একদিকে হলো আমার কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে, কস্ট অফ ডুইং বিজনেস। কস্ট অফ ডুইং বিজনেসের মধ্যে কি আছে? এই যে আমাদের মিসলিনিয়াস কস্ট আছে, বিভিন্ন ধরনের এক্সট্রা আন্ডারহ্যান্ড মানি দিতে হচ্ছে, ওভারহ্যান্ড মানি দিতে হচ্ছে। এই কারণে যে আমাদের যে আরেকটা হলো যে টাইমের ব্যাপারে, যে কোনো জিনিসের অ্যাপ্রুভালের সময় আমাদের যে ব্যুরোক্রেসিতে যে জিনিসের স্মুথ। সুতরাং আমি আবারও বলবো যে এই নতুন পুরনো ফ্যাক্টরিগুলো চালু করার জন্য গভর্নমেন্ট একটা ভালো ফান্ড স্যাংশন রেখেছে, বাট ওই টাকা কিন্তু ফ্রি না, ওই টাকা নিতে হবে, আবার সেটা রিটার্ন করতে হবে উইথ ইন্টারেস্ট। যেটা সুবিধা হবে যে আমাদের রেগুলার ইন্টারেস্ট থেকে সেটা হয়তো কম রেটে ইন্টারেস্টে পাওয়া যাবে।